সামনে তো দুর্গা পূজা আসতেছে, সবার মনে আনন্দ খুশি যে আমার বাবার কাছে টাকা নিয়ে আমি মার্কেট করব, প্যান্ট জামা কিনবো। তো আমার জীবনের দুটি লাইন বলি। গতবার দুর্গা পূজায় আমার বাবা কিন্তু কৃষি কাজ করে, আগেও বলছি এখনো বলি। তো কৃষি কাজ করে, পূজা আসলো, আমার কাছে কিন্তু টাকা ছিল না। আমি কিন্তু তখন অত কাজ কাম করি নাই। তো দুর্গা পূজার 2 দিন আগে আমার বাবাকে আমি কিন্তু ভয় পাই, আমার মাকে বললাম যে মা, বাবাকে বলিও তো যে আমাকে 1000 টাকা দিতে। আমার বন্ধু বান্ধব তারা সবাই মার্কেট করতেছে, কিন্তু মাগো আমারও মনটা চাচ্ছে মার্কেট করতে, কিন্তু আমার টাকা নাই মাগো আমার কাছে। তখন আমার মা বলল, আচ্ছা যা, তোর বাবার এলা আমি বলবো। তো মা পরে বললো আমি ঘরে শুয়ে আছি। বাবা কোন মুডে ছিল আমি জানি না, তবে তখন বাবা মাকে বোকা দিল যে ওর এত টাকা লাগে, ওর পিছিয়ে টাকা খরচ করতে করতে আজকে আমি ধ্বংস। ভাই তখন আমার চোখ দিয়ে ঘরে কান্না চলে আইছি যে আমি কি পাপ করছি। তবে আমি মনে করি আমি পরিবারের বোঝা। তো গতবার পূজায় কিন্তু আমি অত বেশি মার্কেট করতে পারি নাই, কিন্তু টাকা দিয়েছে বাবা পূজার দিনকে। আমারে বলে যে বাবা দেখ, ওই দিন আমার খুব মন মেজাজ খারাপ ছিল, আমার কাছে টাকা ছিল না, তার কারণে তোর মারে আমি এভাবে বলছি। তো বাবা মন খারাপ করিস না, 1000 টাকা নে, এটা দিয়ে এবার পূজাটা সারিস। কিন্তু টাকা দিয়েছি আমার বাবা। হ্যাঁ আমি বলতে পারবো, যতই বাবা আমাকে বোকা দেও, কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার বাবা মা। তো এবার পূজায় কি হবে জানি না, আমি মনে হয় না এবার পূজাটা আমার ভালো কাটবে, খুব খারাপ কাটবে, কারণ এই বছরে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার বুকের মাঝে রবি চিরদিনই